সন্ধ্যার বাতাসে অলসতা ভেসে বেড়াচ্ছে, ভাবলাম এক কাপ গরম চা নিয়ে আরাম করে বসি। ঠিক তখনই দরজায় ঘন্টি। দরজা খুলতেই অফিস বেরোত মানুষটা ক্লান্ত গলায় বলল, আজ এত দৌড়াদৌড়ি করলাম যে শরীর চলছেই না, ভয়ানক খিদে পেয়েছে, গরম চায়ের সাথে মুচমুচে কিছু দাও তো। তখন ফ্রিজ খুলে দেখলাম চিকেন নেই, ব্রেড নেই, ডিমও নেই। মনে হলো এখন কি করি। ঠিক তখনই চোখ পড়লো চিড়ার দিকে, আর মাথায় এলো দারুণ এক বুদ্ধি, মুচমুচে চিড়ার কাটলেট। কিছু সাধারণ মশলা আর নিত্যদিনের উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায় এই দারুণ স্ন্যাক্স। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা নরম, ঝাল ঝাল স্বাদের এই কাটলেট এমন মজার যে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা চিড়া দিয়ে বানানো। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। চিড়ার কাটলেট বানানোর সবচেয়ে বড় সুবিধা, চায়ের জল বসানোর সময়ই কাটলেটের মিশ্রণ তৈরি করে নেওয়া যায়, আর চা ফুটতে ফুটতেই ভাজা শেষ। এমন সহজ ও মজার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। কাটলেট বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি চিড়া, দুটো ছোট সাইজের আলু, একটা মাঝারি পেঁয়াজ, এক মুঠো ধনেপাতা, একটি টমেটো, দুটো কাঁচা লঙ্কা। এবার একটা পাত্রে চিড়াটা নিয়ে নিলাম, তারপর এতে পর্যাপ্ত জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে সব ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায়। ধোয়ার সময় খুব বেশি জোরে নাড়াচাড়া করবো না, যাতে চিড়াগুলো ভেঙে একদম মাখা না হয়ে যায়। এরপর চিড়াগুলোকে ছেঁকে নেবো এবং নতুন জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে সেগুলো নরম হয়ে যায়। এবার কাটলেটের মিশ্রণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে একটা মাঝারি আকারের পেঁয়াজ নিলাম এবং মিহি করে কুচিয়ে নিলাম, যাতে মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশে যায়, খাওয়ার সময় বড় বড় টুকরো না লাগে। এরপর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, যা কাটলেটের মজাদার ঝালের স্বাদ আনবে। ঝালটা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার একটি টমেটো ছোট ছোট করে কেটে দিলাম, যাতে কাটলেটের মধ্যে হালকা টক স্বাদ আসে এবং ভেতরের মিশ্রণটা আরো নরম আর রসালো হয়। সবশেষে এক মুঠো ধনেপাতা কুচিয়ে নিলাম, যা কাটলেটের স্বাদ ও গন্ধ আরো বাড়িয়ে দেবে। আলুটা আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাস থেকে নামিয়ে নিলাম। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে চটকে নিচ্ছি, যেন মিশ্রণের সঙ্গে সহজে মিশে যায়। এখানে খেয়াল রাখতে হবে যেন কোনো বড় বড় দলা না থাকে, কারণ কাটলেটের ভেতরটা নরম আর মসৃণ রাখতে আলুগুলোকে পুরোপুরি মাখা হওয়া দরকার। এদিকে চিড়েটাও ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে আলতো করে চেপে চেপে অতিরিক্ত জলটা ঝরিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণটা বেশি নরম না হয়ে যায়। চিড়ার মধ্যে যেন জলটা বেশি না থাকে, সেজন্য ভালোভাবে নিংড়ে নিচ্ছি। এরপর এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখছি, যাতে বাকি উপকরণের সঙ্গে সহজেই মিশিয়ে নেওয়া যায়। এবার চিড়ের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ভেঙে রাখা সেদ্ধ আলু, যা কাটলেটের মিশ্রণটাকে ভালোভাবে বাঁধতে সাহায্য করবে। এরপর স্বাদ ও রং আনার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, ঝাল বাড়ানোর জন্য 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সুগন্ধি ও মশলাদার স্বাদ আনতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশে যায় এবং মশলাগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার ওই মিশ্রণের সঙ্গে একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো, যা কাটলেটের সাথে বাড়তি মশলাদার ও ফ্রেশ একটা টুইস্ট আনবে। এরপর যোগ করছি 2 চামচ আদা রসুন বাটা, যা কাটলেটে সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ ও দারুণ স্বাদ দেবে। সব উপকরণ একসঙ্গে হয়ে গেলে আরেকবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে সবকিছু একসাথে ভালোভাবে মিশে গিয়ে কাটলেটের জন্য পারফেক্ট মিশ্রণ তৈরি হয়। এবার মিশ্রণের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার যোগ করলাম, যা কাটলেটকে সুন্দরভাবে বাঁধতে সাহায্য করবে এবং ভাজার সময় বাইরেটা একদম পারফেক্ট মুচমুচে একটা স্তর তৈরি করবে। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যতক্ষণ না মিশ্রণটা একসাথে হয়ে আসে। এমন ভাবে মাখবো যাতে হাত দিয়ে গোল গোল বা চপের মতো আকার দেওয়া যায় এবং মিশ্রণটা খুব বেশি নরম বা ভাঙা ভাঙা না হয়। সবকিছু ভালোভাবে মিশে গেছে, কাটলেট তৈরির মিশ্রণ একদম প্রস্তুত। এবার মিশ্রণ থেকে অল্প করে পুর নিয়ে হাতে নিয়ে নিলাম। এরপর হাতের তালুর সাহায্যে আলতো করে চেপে চেপে ভেজিটেবল চপের মতো আকার দিলাম, যাতে কাটলেটগুলি দেখতে সুন্দর হয় এবং সমানভাবে ভাজা হয়। যদি মনে হয় মিশ্রণটা একটু বেশি শুকনো হয়ে গেছে, তাহলে হাতে সামান্য জল লাগিয়ে মসৃণ করে নিতে পারেন। এইভাবে একে একে সব কাটলেটগুলি তৈরি করে রাখছি, যাতে ভাজার সময় সময় নষ্ট না হয়। এবার একটি কড়াইয়ে প্রয়োজন মতো সাদা তেল গরম করে নিলাম। তেলটা ঠিক মতো গরম হয়ে গেছে। এখন তৈরি করে রাখা কাটলেটগুলিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজবো, যাতে বাইরেটা সুন্দর মুচমুচে হয় আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। কিছুক্ষণ অপেক্ষা করলাম। এক পিঠ ভালোভাবে লালচে ও মুচমুচে হয়ে গেলে ধীরে ধীরে উল্টে দিলাম। এবার অন্য পিঠটাও সমানভাবে ভাজতে দিলাম, যাতে রং ও ক্রিস্পিনেস একদম পারফেক্ট হয়। 2 পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে, কাটলেটগুলোকে তুলে নিলাম। এইভাবে সবকটা ভেজে তুলে নিয়েছি। এবার একটি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলাম মুচমুচে চিড়ার কাটলেট। গরম গরম কাটলেটের পাশে রাখলাম টমেটো সস, যা কাটলেটের স্বাদকে আরো বাড়িয়ে দেবে। কাটলেটের মুচমুচে বাইরের স্তর আর নরম মশলাদার ভেতরের পুর এক কামড় দিলে যেন স্বাদে একদম পারফেক্ট। চায়ের সঙ্গে জমে যাবে এই দারুণ কাটলেট। তাহলে আর দেরি কেন, পরিবেশন করা হলো, এবার তো খাওয়ার পালা। দেখুন, একটা কাটলেট ভেঙে দেখাচ্ছি। বাইরেটা একদম সোনালী মচমচে আর ভেতরটা নরম মশলাদার পুর। হাতে নিয়ে ভাঙতেই কড়কড়ে আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। ভেতরের পুরটা একদম পারফেক্ট, মশলার গন্ধ ছড়িয়ে পড়ছে, আর এই ক্রিসপিনেসের সঙ্গে চায়ের চুমুক, স্বাদে একেবারে অসাধারণ। তাহলে কেমন লাগলো আমার আজকের মুচমুচে চিড়ার কাটলেট রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো সহজ ও মজাদার রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন রেসিপি মিস না করেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।